2014 সালের জুন মাসে করেয়া থানার গণধর্ষণ মামলায় ছাড়া পেল 3 অভিযুক্ত। তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ। যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়ি পুলিশ উদ্ধার করতে পারেনি বলে দাবি সরকারি আইনজীবী। 2014 করেয়া বুন্ডেল গেটে রুটি কিনতে গিয়েছিলেন এক মহিলা এবং সেই সময় 3 অভিযুক্ত ওই মহিলাকে একা পেয়ে গাড়িতে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। আলিপুর জজেস কোর্টে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যায় অভিযুক্তরা বলে দাবি। মেয়ের সঙ্গে হ্যাঁ ও গেছিল জিনিস আনতে, তারপরে বলছে তুই তোর জন্য সাক্ষী দিবি তো তোকে বি আমি এরকম করবো যেরকম ওকে করেছি। 3 জন মিলে আমাকে ধর্ষণ করেছে। আমাকে সাদাবাগ জামাল আকবর ছিল গাড়িতে। আজকে করে স্যার আমি তো বাইরে ছিলাম, ভিতরে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, আমি জানি। হ্যাঁ বেল পেয়ে গেছে ওরা। কি বলবেন আপনি? আমি চাই না। পুলিশের তরফ থেকে যা এভিডেন্স এসেছিল তাতে দেখা গিয়েছে সাহেব যেটা বললেন অর্ডারে যে গাড়ি সিজ করা হয়নি, তারপরে স্পট যেটা ভেরিফিকেশন স্পটটা ঠিক মতন পাওয়া যায়নি, যেখান থেকে মেয়েটাকে তুলেছে বা ফেলেছে সেই জায়গার যে স্কেচ ম্যাপ বা ফটো তোলা সেগুলো পুলিশ ঠিক মতন করতে পারেনি আর কি, যে কোনো কারণেই হোক করেনি। আর ড্রাইভার যে ছিল 4 জনের মধ্যে যে ড্রাইভারকেও খুঁজে পায়নি। আর যেসব সাক্ষী পুলিশ নিয়েছে সেগুলো জজ সাহেব বললেন সেগুলো ইন্টারেস্টেড উইটনেস। আর এদের মধ্যে একটা পুরনো এনিমিটি ছিল, সেই সব মিলিয়ে উনি মনে করলেন যে এটা একটা তথ্যের কিছু অভাব আছে, ফলে খালাস করলেন।